হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে কিভাবে অনলাইনে যে রেশন কার্ডের যে ইন্টারফেসগুলো চেঞ্জ করেছে সেই ডিটেলসগুলো আজকে আমরা দেখে নেব। তো চলুন বন্ধুরা, কার্ড লিখে নেওয়ার সাথে সাথে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার ফার্স্ট লিঙ্কটা ক্লিক করে আপনারা এরকম রাজ্য সরকারের যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। এখানে কিন্তু কিছু চেঞ্জেস করা হয়েছে বন্ধুরা। আগে যে সিটিএন হোম অপশানটা ছিল সেটা এরকম মিডিল দিকে ছিল, সেটিকে এখন প্রথম দিকে একদম প্রথমে নিয়ে আসা হয়েছে বন্ধুরা। তো এই সিটিএন অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন, তো সিটিএন সার্ভিসে ক্লিক করার সাথে সাথে এরকম তিনটি অপশান আপনার সামনে খুলে যাবে বন্ধুরা। অভিযোগ, অনুসন্ধান, আর এখানে আছে রেশন কার্ড রিলেটেড সম্পর্কিত কর্নার। তো গ্রিভেন্সে যাওয়ার সাথে সাথে এখানে ক্লিক মোড়ে ক্লিক করার সাথে সাথে এখানে যদি আপনার রেশন কার্ড সংক্রান্ত কোনো ডিটেলস জানার থাকে বা অভিযোগ করার থাকে, তো সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। মেল আইডি, ফোন নাম্বার দুটোই দেওয়া আছে বন্ধুরা, আপনার এখান দিয়ে যোগাযোগ করতে পারবেন। আর এরপরে যেটা দেখবো আমরা, এটা হলো ইনকোয়ারিতে আছে। ইনকোয়ারির অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন সার্চ ইওর রেশন কার্ড ডিটেলস। আপনি আপনার রেশন কার্ডের অনুসন্ধান মানে আগে যেটা সিটিএন সার্ভিসে হোমে ক্লিক করলে যে ফার্স্ট অপশানটা আসতো সেটি কিন্তু এটা করে সেপারেট করে দিয়েছে। এবং চেক রেশন কার্ড, এরপরে যেটা আছে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান, রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা, এবং চেক এনরোলমেন্ট অফ ইউর রেশন কার্ড, এখানে এনরোলমেন্ট চেক করতে পারবেন। এবং এখানে যেটা আছে এটা হলো যোগাযোগ, কন্ট্যাক্টস আছে, এবং কোনো অভিযোগ বা কোনো কিছু জানার থাকলে এখানে কন্ট্যাক্টের অপশান কিন্তু দেওয়া আছে। তো আমরা এখান থেকে এই অপশানটা একটু টেক্সট করে দেখে নেবো যে বন্ধুরা এর ইন্টারফেস, রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার ইন্টারফেসটা কিছু চেঞ্জ করেছেন কি না। না বন্ধুরা, এর ইন্টারফেসটা একই রয়েছে, কোনো কিছু চেঞ্জেস করেনি। তো বন্ধুরা, এরপরে যেটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু দুটো অপশান চলে আসবে বন্ধুরা। সেলফ সার্ভিস থ্রু আধারের মাধ্যমে স্বসেবা, এবং সার্ভিস রিকোয়ারিং অফিসিয়াল অ্যাপ্রুভাল, অফিসের অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো আমরা প্রথমে আধারের মাধ্যমে যেটা স্বসেবা আছে সেটা একটু দেখে নেব। এখানে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন, এখানে সেই অপশানটা আছে। এরপরে রেশন কার্ড সারেন্ডারের অপশানটা দেওয়া আছে। তারপরে এখানে ডু কেওয়াইসির লিঙ্কটা দেওয়া আছে। তারপরে এখানে সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোডের অপশানটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তারপরে এখানে রেকটিফাই আধার কার্ড, রেকটিফাই আর আপডেট করা আছে, আপডেটের অপশানটাও কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে। তারপর চেঞ্জেস এফপিএস, সেই ফ্যামিলি অপশানটাও। তারপরে বন্ধুরা এখানে কিন্তু চেঞ্জ এপিএস, আপনার পরিবারের রেশনের দোকানে পরিবর্তন করুন। তারপরে লিঙ্ক আর ডিলিঙ্কের অপশানটাও কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে, মানে আপনার মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক করার অপশানটাও কিন্তু এখানে সেপারেট করে দেওয়া হয়েছে। তো আপনি এখানে ডাইরেক্ট ক্লিক করে কিন্তু এরকম অপশানে আপনি চলে আসবেন বন্ধু। এখানে আপনার রেশন কার্ড দিয়ে সার্চ করলে আপনার রেশন কার্ডের পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো বন্ধুরা এরপরে এই তো গেল আধারের মাধ্যমে স্বসেবা। এরপরে সার্ভিস রিকোয়ারিং অফিসিয়াল অ্যাপ্রুভালে যে সার্ভিসটা আছে সেখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন দুটো সার্ভিস পাবেন, অনলাইন অ্যাপ্লাই অনলাইন, আর এখানে আছে ডাউনলোড ফর্ম অর সাবমিটিং অ্যাট অফিস। এখান দিয়ে কিন্তু আপনি এই দুটো অপশান আছে, অনলাইন অফলাইন। অফলাইনের মাধ্যমে যে কটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম ফর্ম 3 ফর্ম, সব ফর্মগুলো এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এখান দিয়ে আপনি কিন্তু সব ফর্ম ডাউনলোড করতে পারবেন। একবার তাও দেখিয়ে দেবো বন্ধুরা আপনাকে। এখানে দেখুন, এখানে লেখা আছে 3, 4, সব ফর্মগুলো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর এই সার্ভিসটাই যদি আমরা অনলাইনের মাধ্যমে নিতে চাই তো একইভাবে এখানে কিন্তু সেই সার্ভিসগুলোই অনলাইনে, এখানে ফর্ম 3 আরবান রুরাল দুজনের জন্যই করা হয়েছে, ফর্ম 4, ফর্ম 5, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8, তারপর এখানে ফর্ম 10, 13, 14, সব ফর্মগুলো কিন্তু একটু হাইলাইট করে নতুন করে ডিজিটাল কালার ওয়াইজ করে আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছে রাজ্য সরকারের ফুড অফিসের ওয়েবসাইটে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ইনফরমেশনটা আপনার সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা।